आज আমি একটা নতুনত্ব ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তৈরি করব বরবটির ভর্তা। বরবটি তো আমরা অনেক সময় পাঁচমিশালি সবজি কিংবা ভাজা খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার ভর্তা তৈরি করে দেখতে পারেন। আশা করছি সকলের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। বরবটির ভর্তা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি এখানে বরবটি, এরপর নিয়েছি কিছু চিংড়ি মাছ, নিয়েছি রসুন, পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা। বরবটিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা পাত্রে জল বসিয়েছি, জলটা ফুটতে দেব আর তাতে দিয়ে দেব 1 চামচ লবণ। জলটা ফুটে এসেছে, আমি এখন বরবটিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এরপর ভালো করে প্রথমে বরবটিগুলোকে সেদ্ধ করে নেব। অনেকক্ষণ ধরেই বরবটিগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখন সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, নাড়াচাড়া করে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গোটা রসুন, দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। এরপর সবগুলো একটু হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো যখন একটু সোনালি রং ধরবে, এই সময় দিয়ে দিতে হবে সামান্য হলুদ আর লবণ। লবণ হলুদ দিয়ে খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নেব। একটু নরম হওয়া পর্যন্ত এগুলোকে ভাজতে হবে। এরপর একটু এগুলো এরকম ফাঁকা করে মাঝখানটাকে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে এই সব কিছুর সাথে একটু ভেজে নেব, যাতে মাছের কাঁচা গন্ধটা চলে যায়। সবকিছু খুব ভালো করে ভেজে নিয়েছি, কিন্তু একদম লাল লাল করে ভাজিনি। দেখুন, এরকম ভাবে জিনিসগুলো ভেজে নিতে হবে। এরপর এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর একটা মিক্সিং জারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বরবটি। এরপর দিয়ে দেব চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত কিছু একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। বরবটি চিংড়ি মাছের পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আবার ওই কড়াইতে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর বরবটির পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেব। এরপর তেলের ওপরে এটা ভালোভাবে নেড়ে বেশ কিছুক্ষণ সময় ধরে টানিয়ে নেব। একটু আরো টানা টানা করে নিতে হবে। যাতে বরবটির যে কাঁচা গন্ধটা আছে সেটা পুরোপুরি চলে যায়। আর খাওয়ার সময় মনেই হবে না যে এটা আপনারা বরবটির ভর্তা খাচ্ছেন। এই সময় দিয়ে দিতে হবে সামান্য লবণ। স্বাদ অনুসারে লবণটা এখানে ব্যবহার করে নেবেন, যেহেতু বরবটি সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, আর পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভাজার সময় তো কিছুটা লবণ ব্যবহার করা হয়েছে। বেশ অনেকক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এটা আমি একদম টানা টানা করে ড্রাই করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আজকে চিংড়ি মাছ দিয়ে বরবটির এই ভর্তাটা। গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম ভর্তা হলে আর কিছুই লাগে না। তাহলে আজকে আমার এই বরবটির ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব
তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।